তো দেখে না বন্ধুরা, সাইডে এক ভাই বসে আছে, আমার সঙ্গে মিট করতে এসছে তার চ্যানেলটাকে দেখাতে। বুঝতে পেরেছো? তো সবার প্রথমে বলি, এই দেখো চ্যানেলটার নাম হচ্ছে কি না, সরজিৎ দাস। ঠিক আছে, এই সরজিৎ দাস এই একটা চ্যানেল ওপেন করেছে, 8707+ সাবস্ক্রাইবার রয়েছে এবং চ্যানেলটা মনিটাইজেশন দেখো, মনিটাইজ হয়ে গেছে। লাস্ট 28 দিনে $0.67 ইনকাম করেছে। তো এখন যদি তোমাদেরকে আমি একটু দেখাই, একদম ওর আর্নিং সেকশনে চলে গিয়ে আমি অ্যানালাইটিক্সের মধ্যে চলে গেলাম। সরি, আমি ওর অ্যানালাইটিক্সের মধ্যে চলে যাচ্ছি, তারপরে ওখান থেকে রেভিনিউতে চলে যাচ্ছি। দেখো একটু লাস্ট 6 মাসের আর্নিংটা একটু তোমাদেরকে দেখাই। লাস্ট 6 মাসে কত আর্নিং করেছে? নভেম্বর চলছে $0.55, তারপর অক্টোবরে করেছে $0.68, সেপ্টেম্বরে করেছে $0.86, আগস্টে করেছে $1.30, তারপরে জুলাইতে করেছে $0.83 আর জুনে করেছে $0.64। তো এই টোটাল ডলার হচ্ছে এখানটাতে কত দেখাচ্ছে? টোটাল ডলার এখানটাতে হয়েছে, দেখো 27.64, মানে $27.64। তো এরকম যদি হয় তাহলে চ্যানেল মনিটাইজ করে কোনো লাভ আছে? কোনো লাভ নেই। তাও মনিটাইজ করেছিল ইল্লিগাল ভাবে, ঠিক আছে, ওয়াচ টাইম কিনে বা যা হোক কিছু করে, ওর এক রিলেটিভ হয়, সে করে দিয়েছিল, ও ফোন সম্বন্ধে কিচ্ছু জানে না। তো এই মতো অবস্থায় ভিডিওর পর ভিডিও দিয়েই যাচ্ছে, ভিডিও শুধু দিয়ে যাচ্ছে। দেখো লাস্ট 28 দিনে 2.1 লাখ, মানে 2,10,000+ ভিউজ হয়েছে। আর ভিডিও আপলোড করছে 1100, 1200, তারপর দেখো 293। দেখতে পাচ্ছ ভিডিওর অবস্থা? দেখো এই হচ্ছে ভিডিওর অবস্থা। তো সেই কারণে আমি ওকে বললাম যে না, এই চ্যানেলে কাজ করে কোনো লাভ নেই, বেকার হয়ে গেছে। লাস্ট 1 বছর ধরে এই অবস্থা, তাহলে কি করে চ্যানেলে কাজ করবে? তো সেই জন্য নতুন করে আমি একটা চ্যানেল খুলে দেবো। তো ইউটিউব চ্যানেল তোমরা কি করে খুলবে সেটাই কিন্তু দেখাবো আজকের এই ভিডিওতে। সেই জন্য বন্ধুরা মনোযোগ সহকারে ভিডিওটাকে সম্পূর্ণ দেখো, এবং ইউটিউবার হও চ্যানেলে যদি প্রথমবারের জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, বেল আইকনকে প্রেস করে দাও, আর বন্ধুরা ভিডিওকে লাইক করতে কিন্তু ভুলবে না। লাইক করলে মোটিভেট হয়ে ভিডিও বানানোর কিন্তু আগ্রহ বাড়ে। আর হ্যাঁ বন্ধুরা, আমি কিন্তু উত্তর 24 বনগাঁতে থাকি। তোমরা চাইলে আমার সঙ্গে দেখা করতে পারো, চ্যানেলে যে কোনো প্রবলেম নেই আমার কাছে চলে আসতে পারো, কিন্তু এর জন্য চার্জ লাগবে। নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করো, কেউ ডাইরেক্ট কিন্তু কল করো না। আর তোমরা যারা অনেকটাই দূরে রয়েছে, আমার কাছে আসতে পারবে না, তোমরা কিন্তু হোয়াটসঅ্যাপে ভিডিও কলের মাধ্যমে চ্যানেলে যে কোনো প্রবলেমকে সলভ করতে পারবে, কিন্তু এর জন্য চার্জ লাগবে। নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করো, কেউ ডাইরেক্ট কিন্তু কল করো না। তো এখন আমি এই যে চ্যানেলটা করেছি এটাকে বাদ দিয়ে দেবো, বলবো এটাতে কাজ করে তেমন কোনো লাভ নেই। যদি এক্সট্রা সময় থাকে তবে কাজ করবে, এক্সট্রা সময় ছাড়া কাজ করবে না। তো এখন আমি একটা চ্যানেল খুলে দেবো। তো তার আগে একটু ইন্ট্রোডাকশন নিতে চাই। ভাই তুমি কোথা থেকে এসছো? কৃষ্ণনগর থেকে এসেছি। কৃষ্ণনগর থেকে এসছো। তো তোমার এই যে সরজিৎ দাস, এই চ্যানেলটার বয়স কতদিন? 2 বছর। 2 বছর প্লাস হয়ে গেছে চ্যানেলটার বয়স। আর মনিটাইজ করেছো তাও 1 বছরের উপরে হয়ে গেছে, তাই তো? হ্যাঁ। কিন্তু কোনো লাভ নেই, ভিউসই তো হচ্ছে না। না, মানে চ্যানেলটা একদম গড়বড় হয়ে আছে, অনেক ভুল ভ্রান্তি করতো। যেমন ভিডিও আপলোড করতো, ভিউজ যখন দেখতো না, তারপরে গিয়ে একটা ভিডিওকে ডিলিট করে দিত, তারপরে আবার সে ভিডিওকে আপলোড করতো। এই রকম প্রবলেম ফেস করতো সব সময়, ঠিক আছে? তো এরকম করলে হয় না। চ্যানেল একটা ফ্রেশ চ্যানেল খুলে ভালো করে সেটিং এসইও করে, কাস্টমাইজেশন করে, কিওয়ার্ড সেট করে, একদম ভেরিফাই করে রেডি করে দেবো। তারপরে সেখানে কাজ করলে আশা করি ভালো একটা রেজাল্ট আসবে। তো এখন তোমার চ্যানেলটা আমি খুলবো। তো সেই জন্য আমি চলে যাচ্ছি সোজাসুজি ইউটিউবের মধ্যে। এই যে আমি ইউটিউবে চলে এলাম। তো ইউটিউবে চলে আসার পরে সর্বপ্রথম একটা কথা বলি তোমাদেরকে, ইউটিউব নতুন চ্যানেল যদি খুলতে হয় তাহলে আগে একটা নতুন জিমেল ক্রিয়েট করে নেবে। আমি কিন্তু নতুন জিমেল কিন্তু ক্রিয়েট করে নিয়েছি, এখন সেই জিমেলটার মধ্যে কিন্তু চ্যানেলটাকে তৈরি করব, ঠিক আছে? তো এখন সেই জন্য কি করতে হবে, তোমাকে ইউটিউব চ্যানেলটি ওপেন করলে, জিমেলটা তৈরি করে ফেললে, তৈরি করার পরে সোজাসুজি এখন এখানটাতে তোমাকে এই যে ইউ সেকশন, এই ইউতে ক্লিক করতে হবে, ঠিক আছে? তো এই ইউতে আমি ক্লিক করে দিলাম। ইউতে ক্লিক করার পরে দেখো এখানটাতে লেখা উঠেছে কি, ক্রিয়েট এ চ্যানেল। দেখতে পাচ্ছ এই যেখানে লেখা রয়েছে ক্রিয়েট এ চ্যানেল, এই ক্রিয়েট চ্যানেলের মধ্যে ক্লিক করতে হবে। তো আমি এখন এই ক্রিয়েট চ্যানেলের মধ্যে ক্লিক করব। ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখো তোমাদের সামনে এরকম একটা ইন্টারফেস কিন্তু চলে এলো। এবার সর্বপ্রথম কাজ তোমার কি, একটা প্রোফাইল পিকচার দিতে হবে। এখান থেকে গ্যালারিতে যে ফটো রয়েছে সেখান থেকে প্রোফাইল পিকচার দিতে হবে। তারপরে দেখো নামটা রয়েছে, নামটাকে তোমাকে ঠিক করে নিতে হবে, তারপরে হ্যান্ডেলটা করতে হবে, ঠিক আছে? তো আমি আগে সর্বপ্রথম নামটাকে সিলেক্ট করি। তো চ্যানেলের নামটা কি হতে পারে সেটা আমি অলরেডি আলোচনা করে নিয়েছি, তো সেই নামটা এখানে বসাবো, ঠিক আছে? তো পেন্সিলের মধ্যে ক্লিক করলাম। তো পেন্সিলের মধ্যে ক্লিক করে দিয়ে এবার এই যে পেন্সিলে ক্লিক করলাম। তো সরজিৎ ডান্স শর্টস এরকম একটা আমাদের ডিসাইড হয়েছে, এই তো? হ্যাঁ। আচ্ছা, তাহলে DANCE ডান্স
শর্টস। SHORTS ডান্স শর্টস, এটা দিয়ে এবার আমি সেভ করলাম। ঠিক আছে, এইটা হচ্ছে চ্যানেলের নাম। আচ্ছা, তুমি একদম লাকি, তোমার এই নামে কারোর কিন্তু এখনো চ্যানেল তৈরি হয়নি। ঠিক আছে, একদম তুমি মানে খুব ভালো লাকি একজন। যেমন এখানটাতে কিন্তু তৈরি হয়ে গেছে, যে চ্যানেলের নামটা যেমন আর হ্যান্ডেলটাও ঠিক তাই। এটাই কিন্তু প্রয়োজন হয়। যেমন আমার চ্যানেল নাম হচ্ছে ইউটিউবার হও, ঠিক আছে, আমার হ্যান্ডেলটাও কিন্তু ইউটিউবার হও। আমার একটা চ্যানেল হচ্ছে ইউটিউবার হাউস সাপোর্ট, তোমরা দেখছো আমার ভিডিওটা ইউটিউবার হাউস সাপোর্টে, তো ইউটিউবার হাউস সাপোর্ট নামে কিন্তু কারণ নেই, তো আমি কিন্তু প্লাস পয়েন্ট পেয়েছি ওটা, সেই কারণে কিন্তু সঠিক অডিয়েন্সের কাছে ইউটিউব ভিডিওকে পাঠাচ্ছেও। ঠিক আছে, তো এখন দেখো এই যে সরজিৎ ডান্স শর্টস, ঠিক আছে। তো এইবার আমি কি করব না, এবার আমাকে দিতে হবে প্রোফাইল পিকচারটা। ঠিক আছে, তো আমি এখন এই ক্যামেরার মধ্যে ক্লিক করব, ক্যামেরার মধ্যে ক্লিক করে গ্যালারিতে ক্লিক করব, গ্যালারিতে ক্লিক করে এখান থেকে একটা ছবি দিয়ে দেবো। তো দেখে নাও বন্ধুরা, আমি কিন্তু প্রোফাইল পিকচারটা সেট করলাম এখানটাতে। তো এখন সেভ অ্যাজ প্রোফাইল পিকচারের মধ্যে ক্লিক করে দেবো। তো ক্লিক করে দিলাম। তো ক্লিক করে দেওয়ার পরে দেখো ছবিটা চলে এসছে, দেখো আপলোড সাকসেসফুলি হয়ে গেছে, লোগো তৈরি হয়ে গেছে কিন্তু। ঠিক আছে, এইবার ক্রিয়েট চ্যানেলের মধ্যে ক্লিক করব, ক্রিয়েট চ্যানেলের মধ্যে ক্লিক করে দিলাম, চ্যানেলটা কিন্তু এবার ক্রিয়েট হয়ে গেল। এখানেই কিন্তু শেষ নয়, তোমরা যদি মনে করে থাকো এইটুকু কাজ করে ভিডিও আপলোড করলেই ভিডিও ভাইরাল হয়ে যাবে, কোনোদিন হবে না। ঠিক আছে, দেখো চ্যানেলটা কিন্তু এবার তৈরি হয়ে গেছে, এই যে সরজিৎ ডান্স শর্টস দেখতে পাচ্ছ তোমাদের সামনে চলে এলো একদম পুরো। এবার ক্রিয়েট করে ভিডিও করতে পারে, কিন্তু ভিডিও এখন করবে না, ভিডিও করবে পরে, দেরি আছে এখনো। ঠিক আছে, ভিডিও করার টাইম কিন্তু পরে। তার কারণ কি, এখন চ্যানেলটা ভালো করে প্রপার সেটিং এসইও হবে, কাস্টমাইজেশন হবে, কিওয়ার্ড সেট হবে, তারপরে গিয়ে ভেরিফাই হবে, তারপরে তোমার 2 স্টেপ ভেরিফিকেশন হবে, তারপরে একদিন পরে গিয়ে ভিডিও আপলোড করবে, এখনই না। কারণ এখন দুটো ভেরিফাই বাকি রয়েছে কিন্তু, সেই ভেরিফাইটা কি, সেটা হচ্ছে একটা তোমার ফোন নাম্বার দিয়ে ভেরিফাই করতে হবে এবং তোমার ফেস দিয়ে ভেরিফাই করতে হবে। ফেস ভেরিফাই করার 24 ঘন্টা পরে যখন ওটা ইনেবল হয়ে যাবে তারপরে ভিডিও দিতে পারবে, নো প্রবলেম। ঠিক আছে, তো এখন আমি কি করব না, সেটিং এসি ওটা ঠিকঠাক করে করব। তো তার জন্য আমি একটা কাজ করব এক্ষুনি, সেই জন্য কি না, ক্রম ব্রাউজারে চলে যাব আমি। ঠিক আছে, তো ক্রম ব্রাউজারে যাচ্ছি। তো এই আমি ক্রম ব্রাউজারে চলে এলাম। ক্রম ব্রাউজারে চলে আসার পরে এইবার এখানটা দেখতে পাচ্ছ একটা সার্চ বার রয়েছে, এই যে এই সার্চ বার, এই সার্চ বারের মধ্যে তোমাকে লিখতে হবে studio.youtube.com। ঠিক আছে, তো STUDIO studio.youtube.com লিখে সার্চ করলাম। সার্চ করার পরে এখান থেকে লগ ইনের মধ্যে ক্লিক করে দেবে। লগ ইনে ক্লিক করার পরে এটা কিন্তু ডেস্কটপ মোডে চ্যানেলটা কিন্তু চলে আসবে এখানে। ঠিক আছে, দেখো এই যে চলে এসছে। এবার এখান থেকে কন্টিনিউতে ক্লিক করে দেবো। কন্টিনিউতে ক্লিক করার পরে এবার সর্বপ্রথম কাজ হবে তোমার, সেটা কি না, এই কাস্টমাইজেশন আইকন আছে এখানটাতে, এই কাস্টমাইজেশন আইকনের মধ্যে ক্লিক করবে। এই যে কাস্টমাইজেশন আইকন, এখানে ক্লিক করো। এখানে ক্লিক করে দিলাম। এখানে ক্লিক করে দেওয়ার পরে সর্বপ্রথম এখানে হোম ট্যাবের মধ্যে ক্লিক করো। হোম ট্যাবে ক্লিক করার পরে আগে এই যে বাটনটা দেখতে পাচ্ছ এখানে, এই বাটনটার মধ্যে ক্লিক করে দাও। এটাকে আগে অন করো, না হলে কিন্তু ভিডিও আপলোড করে ভিডিও কোনো জায়গায় পৌঁছাবে না। সেটাকে অন করে দিলাম। অন করার পরে এবার সোজাসুজি এটাকে এই যে পাবলিশের মধ্যে ক্লিক করে পাবলিশটাও করে দাও। ঠিক আছে, তো তাহলে আমি এই পাবলিশ করে দিলাম। ওকে, তাহলে কিন্তু কাস্টমাইজেশনটা এখানে হয়ে গেল। কিন্তু ভিডিও সেট করতে হবে, ভিডিও আপলোড করা হবে 3-4টে, তারপরে এখানটাতে দুটো ভিডিও সেট করতে হবে, একটা হচ্ছে চ্যানেল টেলার এবং স্পটলাইট। ঠিক আছে, তো তারপরে দেখো এবার সোজাসুজি তোমাকে চলে আসতে হবে কোথায় না, নিচের দিকে চলে আসতে হবে। এই যে নিচের দিকে সেটিংস আইকন, এখানে চলে আসতে হবে। ঠিক আছে, তো এবার এখানে চলে আসো, সেটিংসে ক্লিক করো। সেটিংসে ক্লিক করার পরে তোমার সর্বপ্রথম কাজ হচ্ছে এখান থেকে এবার এই যে চ্যানেল লেখা রয়েছে এখানে জাস্ট ক্লিক করো। ঠিক আছে, তো এই চ্যানেলের মধ্যে ক্লিক করলে, ক্লিক করার পরে সর্বপ্রথম কাজ হচ্ছে তোমার এই যে কান্ট্রি অফ রেসিডেন্স, এটাকে আগে চুজ করো। আচ্ছা, আমরা কোথায় থাকি না, আমরা থাকি ইন্ডিয়াতে, এই তো, তাহলে আমাদেরকে ইন্ডিয়াটাকে চুজ করতে হবে। তো এই হলো এখানে ইন্ডিয়া, ইন্ডিয়া চুজ করলাম। এবার দেখো এখানে কি রয়েছে, এখানে রয়েছে কি, যে কিওয়ার্ডের সেকশন রয়েছে, এই যে কিওয়ার্ড বলে লেখা রয়েছে এখানে, কিওয়ার্ড তোমাকে সেট করতে হবে। তো কি কিওয়ার্ড সেট করবে, তুমি যেই ধরনের ভিডিও করবে সেই ধরনের তোমায় কিন্তু কিওয়ার্ড সেট করতে হবে। তো এখন সর্বপ্রথম কাজ হচ্ছে আগে তোমার চ্যানেলের নামটাকে দিতে হবে। তো তোমার চ্যানেলের নামটা কি রাখা হয়েছিল, সরজিৎ ডান্স শর্টস, এই তো? হ্যাঁ। আচ্ছা, SARAJIT সরজিৎ DANCE ডান্স শর্টস এই রাখলাম, রেখে আমি এন্টার করে দিলাম। এবার যেহেতু এখানে শর্ট ভিডিও করবে, ডান্সের ভিডিও করবে, তো সেই অনুযায়ী কিন্তু আমাকে কিওয়ার্ড সেট করতে হবে। তো তোমাদের সামনেই কিন্তু কিওয়ার্ডগুলো আমি এখন সেট করছি। ঠিক আছে, SHORTS এই একটা দিলাম, বানানটা ভুল হয়ে গেল, এই একটা দিলাম। ঠিক আছে, তারপরে SHORT শর্ট এই একটা দিলাম, VIRAL ভাইরাল, SHORTS ভাইরাল শর্টস এই একটা দিলাম।
TRE ট্রেন্ডিং, SHO ট্রেন্ডিং শর্টস একটা দিলাম, TRE ট্রেন্ডিং ডান্সে একটা দিলাম, তারপরে হচ্ছে YOU ইউটিউব শর্টস দিলাম, YTSHORTS YT শর্টস দিলাম, তারপরে হচ্ছে VIR ভাইরাল ডান্স এই একটা দিলাম। ঠিক আছে, তো এরকম যেই টপিকের উপরে ভিডিও পাবো, ও যেমন ডান্স করবে মানে লিপসিং করবে সেই অনুযায়ী কিন্তু আমি দিচ্ছি। ঠিক আছে, তো তোমাদের গানগুলো বাংলাতে হিন্দিতে সব রকম হবে তো, বাংলা হিন্দি ভোজপুরি যে ডান্স করবে যে গানগুলো সব হবে। ওকে, বাংলা শর্ট, তারপরে BENGALI বেঙ্গলি শর্টস, BHOGPURI ভোজপুরি শর্টস, এরকম আমি কিন্তু দিচ্ছি। ঠিক আছে, একটুখানি দেখে নাও ভালোভাবে। আমি কিন্তু তোমাদেরকে সব রিভিল করে দিই, কোনো কিছু লুকানোর কিছু নেই কিন্তু, বুঝতে পেরেছো? তারপরে হচ্ছে বাংলা ডান্স, হিন্দি ডান্স, ভোজপুরি ডান্স। ঠিক আছে, এরকম আমি বেশ কিছু দিয়ে দিলাম। এইবার তোমার সর্বপ্রথম কাজ হচ্ছে কি, এই যে এখানটা দেখতে পাচ্ছ অ্যাডভান্স সেটিংস, এই যে অ্যাডভান্স সেটিংস এখানে তোমাকে ক্লিক করতে হবে। ঠিক আছে, অ্যাডভান্স সেটিংসে ক্লিক করো। ক্লিক করার পরে এবার এইখানটায় দেখো তিনটে অপশান রয়েছে। একটা হচ্ছে তুমি কি বাচ্চাদের জন্য ভিডিও করতে চাইছো নাকি বড়দের জন্য, সবার জন্য ভিডিও করতে চাইছো, কোনটা করতে চাইছো সেটা তোমাকে সিলেক্ট করতে হবে। তার জন্য আমি এটা সবার জন্য করতে চাইছে, সেই জন্য আমি নো সেট দিস চ্যানেল অ্যাজ নট মেড ফর কিডসটা সিলেক্ট করবো। ঠিক আছে, তারপরে দেখো এখানে কি রয়েছে না, ফিচার এলিজিবিলিটি। ঠিক আছে, এই যে রয়েছে এখানে ফিচার এলিজিবিলিটি, তো এই ফিচার এলিজিবিলিটিতে ক্লিক করব। করার পরে দেখো এখানটাতে কি কি রয়েছে, স্ট্যান্ডার্ড ফিচারটা কিন্তু ইনেবল রয়েছে, ইন্টারমিডিয়েট ফিচারটা কিন্তু ইনেবল করতে হবে ফোন নাম্বার দিয়ে, তারপরে কি অ্যাডভান্স ফিচারটা তোমাকে কিন্তু ফেস ভেরিফাই করে করতে হবে। তো আমি এই দুটো করে দেবো, এই দুটো আমি আর রিভিল করছি না। ঠিক আছে, অলরেডি আমার চ্যানেলে এই টপিকে ভিডিও রয়েছে, তোমরা চাইলে দেখে নিতে পারো। ঠিক আছে, ও বলেছে যে ফোন নাম্বারটা দেখাতে হবে না, আলাদা করে তুমি আমাকে করে দিও, সেই জন্য আমি দেখাচ্ছি না এটা। তো তারপরে দেখো, তারপরে এবার এখান থেকে এটাকে সুন্দরভাবে এই যে সেভ করতে হবে, সেভের মধ্যে ক্লিক করে দিয়ে। ঠিক আছে, তো আমি এই সেভটা করে দিলাম। ওকে, তো সেভ হয়ে গেল, এই সেটিংসটা সেভ হয়ে গেল। এইবার দেখো আরেকবার তোমাকে সেটিংসে চলে আসতে হবে। সেটিংসে চলে আসার পরে সোজাসুজি 3 নম্বর লাইন আপলোড ডিফল্টে ক্লিক করতে হবে। তো আপলোড ডিফল্টে ক্লিক করলে, আপলোড ডিফল্টে ক্লিক করার পরে এখানটায় দেখতে পাচ্ছ কি না, অ্যাডভান্স সেটিংস চলে এসছে, এখানে জাস্ট ক্লিক করো। ঠিক আছে, অ্যাডভান্স সেটিংসে ক্লিক করো। ক্লিক করার পরে এবার এখানটা একটু জুম করে দেখো, এই যে সর্বপ্রথম কাজ কি, সর্বপ্রথম কাজ হচ্ছে এখানটাতে ক্যাটাগরি রয়েছে, এই ক্যাটাগরিটা আগে চুজ করো। এই ক্যাটাগরি তোমরা কেউ চুজ করো না, ভিডিও তো করে যাও, ভুলভাল ক্যাটাগরি চুজ করে রেখে দাও, তারপরে বলো যে আর ভিডিওতে ভিউজ আসে না, ভিডিও ভাইরাল হয় না। কি করে হবে ভিডিও ভাইরাল? তো এর ক্যাটাগরি হচ্ছে এন্টারটেনমেন্ট ক্যাটাগরি। তো তোমার ক্যাটাগরিটা কি, তোমাকে সেটা ডিসাইড করতে হবে, তুমি কি ভিডিও করছো। এই যেহেতু ডান্স করবে, লিপসিং করবে, এটা হচ্ছে এন্টারটেনমেন্ট ক্যাটাগরির মধ্যে পড়ছে। তোমার যদি গেমিং হয় তাহলে গেমিং করে দাও, কমেডি হলে কমেডি করে দাও, তারপরে তুমি যদি মিউজিক করো তাহলে মিউজিক করে দাও, টেক করলে টেকনোলজি করে দাও, সেটা তোমাদের ইচ্ছা। ঠিক আছে, তো এর যেহেতু এন্টারটেনমেন্ট, তো এন্টারটেনমেন্ট করে দিলাম। এবার মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে কি না, ভিডিও ল্যাঙ্গুয়েজ। তোমার ভিডিওটা কোন কোন ল্যাঙ্গুয়েজে বেশি হবে, বাংলাতে বেশি করবে না হিন্দিতে বেশি করবে? হিন্দিতে বেশি করবে, এই তো, হিন্দি গানের উপরে বেশি ডান্স করবে, এটাই তো। তাহলে তোমাকে ভিডিও ল্যাঙ্গুয়েজটা কিন্তু হিন্দি করতে হবে। তো আমি সেটা করে দিচ্ছি, এই ভিডিও ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্লিক করে, এটা হবে হিন্দি। কোথায় গেল, এইচ দিয়ে হিন্দি, এই হলো হিন্দি, হিন্দি করে দিলাম। এবার দেখো বন্ধুরা, তোমরা এখানে তার নিচে দেখতে পাচ্ছ কি না, এখানটা টাইটেল ডেসক্রিপশন ল্যাঙ্গুয়েজ। তো টাইটেল ডেসক্রিপশন ল্যাঙ্গুয়েজটা সব সময়ের জন্য চেষ্টা করবে ইংলিশ রাখার। ঠিক আছে, তো আমি এখন এটাকে ইংলিশ করে দেবো। এই সিলেক্ট করলাম, সিলেক্টের মধ্যে ক্লিক করে ইংলিশ, এই হলো ইংলিশ করে দিলাম। তারপরে এবার সোজাসুজি এদিকে আর কিচ্ছু করতে হবে না, তেমন কিছু করার নেই। এই যে এখানে কমেন্টসটাকে অন রাখবে, তারপরে লাইকটাকে অন রাখবে, তারপরে এই সেভের মধ্যে ক্লিক করে দেবে। এই যে সেভের মধ্যে ক্লিক করে দিলে কিন্তু সেভ হয়ে যাবে, এই যে সেভ হয়ে গেল। ঠিক আছে, তো এই সেটিংস হয়ে গেল, কাস্টমাইজেশন হয়ে গেল, একদম পুরো
প্রপারভাবে কমপ্লিট হয়ে গেল। এখন 3টে কাজ বাকি রয়েছে, ঠিক আছে? 3টে কাজ কি? একটা হচ্ছে ফোন নাম্বার ভেরিফাই, একটা হচ্ছে ফেস ভেরিফাই বা আইডি কার্ড দিয়ে ভেরিফাই করা, তারপর একটা 2 স্টেপ ভেরিফিকেশন, সেগুলো আমি আলাদা করে দেবো ওকে। কারণ এই ভিডিওতে যদি দেখাতে যাই অনেক বড় হয়ে যাবে, আর ও বলেছে যে ফোন নাম্বারটা আমার রিভিল করতে না, ঠিক আছে? তো যাই হোক, ভিডিওটা এখানে শেষ করলাম, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।